বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সামনে আমাদের রয়েছে কুরবানি। আল্লাহ তাআলা প্রত্যেককে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। তবে কুরবানি যাতে করে সঠিক হয়, শুদ্ধ হয়, সেজন্য আমাদের কিছু মাসালা জানা দরকার। এর ধারাবাহিকতায় আমি এখন বলবো যে আমরা যে কুরবানির জন্তু ক্রয় করতে যাব, তার বয়সটা কতটুকু হবে, কতটুকু বয়স হইলে পরে সেই জন্তু দিয়ে কুরবানি দেওয়া যাবে, আর কতটুকু বয়স না হইলে সেই জন্তু দিয়ে কুরবানি দেওয়া যাবে না। তো সর্বপ্রথম বলবো যে কেউ যে উট দিয়ে কুরবানি দেয়, তাহলে তার সেই উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। 5 বছরের কমে যদি উট হয়, তাহলে সেই উটের মাধ্যমে কুরবানি দেওয়া যাবে না। তারপরে যদি কেউ গরু দিয়ে কুরবানি দেয়, গরু দিয়ে কুরবানি দিলে তাহলে সেই গরুর বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। ষাঁড় একই কথা, তার বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। আর যদি কেউ ছাগল দিয়ে কুরবানি দেয়, কমপক্ষে তার বয়সটা 1 বছর হতে হবে। 1 বছরের কম ছাগলের মাধ্যমে কুরবানি দেওয়া চলবে না। মহিষ দিয়ে কুরবানি দিলে 2 বছর হতে হবে। আর ভেড়া এবং দুম্বা দিয়ে যদি কেউ কুরবানি দেয়, তাহলে ভেড়া এবং দুম্বার বয়সও 1 বছর হতে হবে। তবে যদি 6 মাসের ভেড়া এবং দুম্বা খুব মোটা তাজা হয়, তাহলে 6 মাসের ভেড়া এবং দুম্বা দিয়েও কুরবানি দেওয়া যায়। মোট কথা হইল, নির্দিষ্ট তার বয়স রয়েছে, সেই বয়সটা পূর্ণ হতে হবে। তাছাড়া তার দাঁত পড়লো কি পড়লো না, এটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো তার বয়সটা হয়েছে কি না, এটা দেখার বিষয়। বয়স যদি পূর্ণ হয়ে যায়, তার দাঁতের সাথে এটা কোনো সম্পর্ক নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।